আমার হাতে এগুলি কি দেখতে পারতেছো সবাই? আমার হাতে হচ্ছে এখানে তিনটা আইসি দেখতে পাচ্ছ তাই না? এটা হচ্ছে স্টোরেজ, এটা হচ্ছে সিপিইউ, আর এটা হচ্ছে কি র‍্যাম। তো এটা হচ্ছে ডুয়াল ডেকার, এটার উপরে এটা থাকবে, সিপিইউর উপরে কি থাকবে? র‍্যাম থাকবে। তো এটা একটা ঘাটানো রোগী আমরা ধরছি যে কোনো মতে কি হইতেছে না, পোর্ট পাইতেছে না, আই চার্জার রিডিং হইতেছে না, ডিসি পাওয়ার সাপ্লাই ফ্লাকচুয়েট করতেছে, নানান সমস্যা। আসলে এই সমস্যাটা সিপিইউ থেকে সমস্যা নাকি এটা বোঝার জন্য আমরা কি করলাম, প্রথমে কি করছি, স্টোরেজ খুলে ফেলছি। কেন খুলছি? কারণ অনেক সময় স্টোরেজ খারাপ থাকতে পারে। হ্যাঁ, পরে দেখলাম যে না সবকিছু ঠিক আছে, এই জন্য আমরা কি করলাম, সবই খুলে ফেলাইছি। তো কেন করলাম? কারণ এক ভাই এটা কাজ করছে, হয়তোবা তার কোনো জায়গায় ভুল হইতে পারে, হয়তো বল ছোট বড় হইছে বা কোনো একটা লাইন মিসিং, এই জন্য সব খুলে ফেলছি। এখন আমরা শুরু থেকে কাজ করবো। আমাদের দেখতে হবে পাওয়ার আইসি থাকা অবস্থায় ডিসি পাওয়ার সাপ্লাইতে ট্রিগার করে কিনা বা এম্পিয়ার টানে কিনা। টানার মধ্যে আবার বিষয় আছে যে বেশি টানে না কম টানে। যদি এক ডিজিটের মধ্যে হয়, এখানে কটা ডিজিট? চারটা না? চারটা সবার শেষে এক ডিজিটের মধ্যে যদি 5, 6, 7, 9 এমন যদি টানে, তাহলে পাওয়ার আইসি ঠিক আছে। এর বেশি হওয়াটা অস্বাভাবিক। বেশি হওয়া মানে কি, কোথাও শর্ট ইস্যু আছে, যার কারণে ওভার রিডিং টানতেছে। বুঝতে পারছি? তাহলে আগে আমাদের দেখতে হবে পাওয়ার আইসি ভালো আছে কিনা। ঠিক আছে, পাওয়ার বাটন ধরে রাখছি, কত আছে? 0.009। এবার পাওয়ার বাটন ছেড়ে দিলাম, দেখো কি হয়, স্বাভাবিকে চলে আসলো। তার মানে কি আমাদের পাওয়ার আইসি ভালো আছে ধরা যায়। এখন আমাদের কাজ হচ্ছে একটা একটা করে আমরা স্টেপ বাই স্টেপ লাগাবো। আগে কোনটা লাগাবো? সিপিইউ লাগাবো। সিপিইউ লাগিয়ে তারপর কি করব? তারপর আবার চেক করব। আবার চেক করলে, আবার ডিসি তে চেক করলে একটু এম্পিয়ার বাড়বে, কারণ খাওয়ানোর মানুষ বাড়ছে, কথা বুঝেন কিন্তু। তারপরে যদি পিসি তে লাগাই তাহলে কি হবে? পোর্ট পাবে, ইউএসবি পোর্ট পাবে। যদি ঠিকঠাক মতো লাগানো হয়, পাশাপাশি যদি আমাদের সিপিইউ ভালো থাকে। আপনি যদি 100% শিওর থাকে যে আপনার ভোল্ট ঠিক আছে, তাহলে আইসি খারাপ। আর যদি ভোল্ট ঠিক না থাকে, তাহলে আইসি ভালো হইতে পারে, আবার বল করবেন, বিষয়টা হচ্ছে এরকম। তারপর আপনি কি করবেন, স্টোরেজ লাগাবেন, র‍্যাম লাগিয়ে দিবেন, ইনশাআল্লাহ সেট চালু হয়ে যাবে। এখন এটা কি করছি, সিপিইউটা লাগিয়েছি তাই না? এখন দেখো তো সিপিইউ লাগানো অবস্থায় রিডিং কত আসে। যদি সিপিইউ লাগানো অবস্থায় আগে কয় ডিজিট ছিল? এক ডিজিট। শুধু পাওয়ার আইসি থাকা অবস্থা, তাই কি? এখন সিপিইউ লাগাইছি মানে কি, এখন একটা ডিজিট বাড়বে। কত হইতে পারে? 50 থেকে 70 এমন হইতে পারে, 70, 80, 50, 60, 70 এমন হইতে পারে। ঠিক আছে, আমরা দেখি এমন হয় কিনা। দেখো এখন টিপ দিলাম, বিসমিল্লাহ। কত হইছে? 70 হইছে, 69 হইছে। ডিজিট কি একটা বাজছে না? এখন পাওয়ার বাটন ছেড়ে দিলাম, জমে আছে। জমা থাকে মানে পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার পরে যদি জমা থাকে, তার মানে কি সিপিইউটা ভালো আছে আশা করা যায়। এরপর যদি চালু না হয়, তাহলে কি স্টোরেজে আমাদের প্রোগ্রামগুলো কি করতে পারে, বা স্টোরেজটা খারাপ থাকতে পারে। এই তো, তাহলে কি সবাই বুঝতে পারছেন? নিয়মটা কি সহজ না কঠিন? এই নিয়মেই তো আমরা কাজ করে যাচ্ছি, আর আমরা সফল হচ্ছি, তাই না? সবাই এই নিয়মে কাজ করবেন ইনশাআল্লাহ।